রাজধানী ঢাকায় আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে আগামী ৫ মার্চ বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকে সর্বশেষ সংবাদটি জেনে নিন। তার এই ঘোষণা আসার সাথে সাথে সারা দেশের সচিবালয় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসগুলোতে এক ধরনের উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে যারা বেতন বৈষম্য এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে লড়াই করছিলেন, তাদের জন্য এই সংবাদটি একটি নতুন আশার আলো হিসেবে দেখা দিয়েছে। অর্থ প্রতিমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন যে যদিও রাষ্ট্রীয় নিয়ম ও বিধান অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর সরকারি কর্মচারীদের বেতন কাঠামো বা পে স্কেল আপডেট করার বাধ্যবাধকতা ছিল, কিন্তু গত ১০ বছর ধরে অজ্ঞাত কারণে এই প্রক্রিয়াটি পুরোপুরি থমকে ছিল। তিনি বলেন যে এই দীর্ঘ সময় ধরে পে স্কেল আপডেট না হওয়াটা ছিল প্রশাসনিক এবং নীতিগত একটি বড় ব্যর্থতা, যার ফলে লাখ লাখ সরকারি কর্মচারী তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন এবং বর্তমান বাজার দরের সাথে তাল মেলাতে গিয়ে চরম হিমশিম খেয়েছেন। এই বাস্তবতা অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি কর্মচারীদের কল্যাণে কাজ শুরু করে এবং তারই ধারাবাহিকতায় এখন নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। জুনায়েদ সাকিব আরও জানিয়েছেন যে এবারের পে স্কেলটি শুধুমাত্র গতানুগতিক কোনো বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি ব্যাপক ভিত্তিক অর্থনৈতিক সংস্কারের অংশ। এবারের কাঠামোতে মূল বেতন বা বেসিক ইনক্রিমেন্ট এবং মহার্ঘ ভাতার ক্ষেত্রে এমন কিছু বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে যা ইতিপূর্বে কোনো পে স্কেলে দেখা যায়নি। তিনি ব্যাখ্যা করে বলেন যে গত ১০ বছরে দেশের অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে এবং মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিশেষ করে যারা নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মচারী আছেন, তারা সবচেয়ে বেশি সংকটের মুখে পড়েছিলেন। এই বিষয়টি মাথায় রেখে নতুন বেতন কাঠামোতে নিম্ন এবং মধ্যম স্তরের কর্মচারীদের বেসিক বা মূল বেতনের হার এমনভাবে পুনর্গঠিত করা হচ্ছে যাতে তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয় এবং তারা একটি সম্মানজনক সামাজিক অবস্থান বজায় রাখতে পারেন। মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্সের বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন যে এটি মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। দীর্ঘ সময় ধরে এই ভাতার হার অপরিবর্তিত থাকায় সরকারি কর্মচারীরা বাস্তব আয়ের ক্ষেত্রে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। নতুন পে স্কেলে এই মহার্ঘ ভাতাকে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে, যাতে করে বাজারে পণ্যের দাম বাড়লে কর্মচারীদের ব্যক্তিগত অর্থনীতিতে তার সরাসরি নেতিবাচক প্রভাব না পড়ে। এই উদ্যোগটিকে অর্থনীতিবিদরা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন, কারণ এটি শুধুমাত্র কর্মচারীদের পকেটে অর্থ বৃদ্ধি করবে না, বরং তাদের কাজের প্রতি আগ্রহ এবং নিষ্ঠা বহুগুণ বাড়িয়ে দেবে। অর্থ প্রতিমন্ত্রী আরও যোগ করেন যে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য দক্ষ ও সৎ প্রশাসন অপরিহার্য, আর প্রশাসনকে দুর্নীতিমুক্ত এবং গতিশীল রাখতে হলে কর্মচারীদের আর্থিক স্বাচ্ছল্যতা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। তিনি অত্যন্ত আস্থার সাথে বলেন যে এই নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর সরকারি সেবার মান আরও উন্নত হবে এবং লাল ফিতার দৌরাত্ম্য বা প্রশাসনিক দীর্ঘসূত্রতা অনেক কমে আসবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে আগামী ৫ মার্চ গ্যাজেট প্রকাশের পর থেকেই বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় এই নতুন স্কেল অনুযায়ী বেতন প্রদানের প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি শুরু করবে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে আইবাস প্লাস প্লাস বা বেতন নির্ধারণী সফটওয়্যার আপডেট করার জন্য সংশ্লিষ্ট টেকনিক্যাল টিমকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যারা দীর্ঘদিন ধরে একই গ্রেডে আটকে ছিলেন বা পদোন্নতি পেলেও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, তাদের সমস্যার সমাধানেও এই পে স্কেলে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সরকারি কর্মচারী সংগঠনগুলো এই ঘোষণাকে তাদের দীর্ঘ আন্দোলনের একটি সফল বিজয় হিসেবে দেখছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্মারকলিপি প্রদান এবং আলোচনার মাধ্যমে সরকারকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করছিলেন এবং অবশেষে সরকার তাদের দাবি দেওয়ার যৌক্তিকতা স্বীকার করে নিয়েছে। তবে
অনেকেই এই অতিরিক্ত ব্যয়ের ফলে জাতীয় বাজেটের ওপর চাপের কথা বলছেন। এই প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন যে সরকার অত্যন্ত সতর্কতার সাথে সব ধরনের আর্থিক হিসাব নিকাশ সম্পন্ন করেছে এবং অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে এই অতিরিক্ত ব্যয় সামাল দেওয়ার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে সরকারি কর্মচারীদের হাতে যখন অতিরিক্ত অর্থ থাকবে তখন তারা বাজারে বিভিন্ন পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধি করবেন, যা সামগ্রিক দেশজ উৎপাদন বা জিডিপি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। এটি একটি চেইন রিঅ্যাকশনের মতো কাজ করবে, যা দেশের অর্থনীতির চাকা আরও দ্রুত সচল রাখবে। এছাড়া সরকারি চাকরিতে মেধাবী তরুণদের আকর্ষণ করার জন্য এই নতুন ও আকর্ষণীয় বেতন কাঠামো একটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ৫ মার্চ গ্যাজেট প্রকাশের দিনটির জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সারা দেশের সরকারি কর্মচারীরা। তাদের বিশ্বাস, এই নতুন পে স্কেলের মাধ্যমে তাদের দীর্ঘদিনের আর্থিক কষ্ট ও অনিশ্চয়তা দূর হবে এবং তারা নতুন উদ্দীপনা নিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারবেন। সব মিলিয়ে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে এবং সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের সেবায় নিয়োজিত কর্মচারীদের মনোবল বৃদ্ধিতে অনন্য সাধারণ অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে। অর্থ প্রতিমন্ত্রী আরও স্পষ্ট করেন যে সরকার সবসময়ই মেহনতি মানুষ এবং রাষ্ট্রের চালিকা শক্তি কর্মচারীদের পাশে থাকবে এবং ভবিষ্যতে ৫ বছর পর পর পে স্কেল আপডেটের যে বিধান রয়েছে তা কঠোরভাবে পালন করার নিশ্চয়তা প্রদান করেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।